ওয়েলকাম এভরিওয়ান। আজ থাকছে দোসে রেসিপি, কিভাবে খুব সহজে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন। এই দোসে আমরা সবাই কম বেশি বাইরে বেরোলে খেয়ে থাকি, আর দিন দিন এটা সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে। ভিউয়ার্স, এই ফার্স্ট টাইম আমি বাসায় দোসে তৈরি করব, আর এটা তৈরি করব আমরা দুইজনে মিলে, আমার প্রতিবেশী এল্ডার সিস্টার অ্যান্ড মি। উনি আমাকে টিপস দিয়েছেন কিভাবে ক্রিস্পি দোসে তৈরি করে নিতে হয়, তো ওভাবেই আমি ভিডিওটা স্টেপ বাই স্টেপ করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর আপনারাও খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন এই মজাদার ক্রিস্পি দোসা। তো ভিউয়ার্স, চলুন তাহলে এই মজাদার দোসা তৈরিতে কি কি উপকরণ লাগছে এবং এটা কিভাবে খুব সহজে বাসায় তৈরি করা যায় তাই দেখাবো। দোসা তৈরিতে খুব একটা বেশি উপকরণ প্রয়োজন হয় না। এখানে লাগবে শুধু পরিমাণ মতো চাল, মাসকলাই ডাল, মেথি আর কিছু লেফট ওভার রাইস। তো দেখুন ভিউয়ার্স, মেজারমেন্ট কাপে একে একে আমি সব উপকরণগুলো নিয়ে নিলাম। এরপরে এগুলোকে ভালোভাবে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দিব। ছয় 7 ঘন্টা পরে একটা মিক্সি অথবা ব্লেন্ডারে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তো ভিউয়ার্স, দোসা তৈরির জন্য যে ব্যাটারটা আমরা তৈরি করব সেটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। আপনি যদি পুরো ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখে নিন, তাহলে খুব সহজে বাড়িতে বসে এই ক্রিস্পি দোসা তৈরি করে নিতে পারেন। এটার টেস্টও অসাধারণ। তো দেখুন ভিউয়ার্স, ব্লেন্ডারে প্রায় 2বার করে আমি ব্লেন্ড করে নিলাম। এবং ব্লেন্ড হয়ে গেলে পরে একটু লবণ মিশিয়ে নেব আর কিছু বেকিং সোডা। সবগুলো একসাথে ব্লেন্ড হয়ে গেলে আবারও 6 থেকে 7 ঘন্টা একটা ঢাকনা দিয়ে রেখে দেব।
লাস্টে দিয়ে বেটারটা যখন আবার রেখে দেব 6-7 ঘন্টার জন্য। আপনি চাইলে কিছু শুকনো লঙ্কা বা শুকনো মরিচ এটার সাথে মিশিয়ে দিতে পারেন। দেখুন, এখন এটা ঢাকনা দিয়ে রেখে দেব। এটা দোসা যদি আপনি রাতে তৈরি করে রাখেন, সকালবেলা উঠে এটা ইজিলি তৈরি করে নিতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে, বেটারটা ফুলে একদম উপরে উঠে গেছে। এখন চলে আসবো ধোসা তৈরিতে। দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এটা একটা তাওয়া। এই যেভাবে 1 চামচ দিয়ে নিয়ে এটাকে ভালোভাবে ঘুরিয়ে ধোসার শেপ দিতে হবে। যখনই এটা ক্রিস্পি হয়ে আসবে, উপরে আপনি একটু ঘি কিংবা বাটার দিয়ে ব্রাশ করে নিতে পারেন। দেখুন একটু ঢাকনাটা একটু ঢাকনাটা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এখন ঘিটা দিয়ে যখন এটা ক্রিস্পি হয়ে যাবে, এটা নামিয়ে নেব। আর এটা হয়ে গেল। দেখুন ভিউয়ার্স, ক্রিস্পি দোসা এখন গরম গরম সার্ভ করুন। খেতে হয়েছে অসাধারণ। তো ভিউয়ার্স, এর পরের দিন দেখুন লেফট ওভার দোসা ব্যাটার আমি এটা তৈরি করেছি ঠিক যেভাবে সিস্টার তৈরি করে আমাকে শিখিয়েছিল। তো আজ আমি করছি, দেখুন কেমন হয়েছে। এখানে ভিউয়ার্স আমি এই তাওয়াটা ব্রাশ করিনি। এটা যেমন রিউজ ছিল না, তাই এটা একদম নতুন ছিল, তাই হয়তো প্রয়োজন হয়নি। আপনারা এই মিশ্রণটি দেওয়ার আগে একটা কাপড় দিয়ে তেল দিয়ে এটা ব্রাশ করে নিতে পারেন, না হয় আটকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এবং উঠানোর সময় হয়তোবা ছিঁড়ে যেতে পারে। তো ভিউয়ার্স দেখুন কি সুন্দর ক্রিস্পি এই ধোসা হয়েছে। আপনি চাইলে ডাল, কোনো চাটনি কিংবা কোনো চিকেন অথবা মাটন, যে কোনো মিট দিয়ে এটা খেতে পারেন। এটার টেস্ট ছিল অসাধারণ ভিউয়ার্স। কোনো কারি ছাড়া এটা এমনি এমনি গোগ্রাসে খাওয়া যায়। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা ভালো লাগলে সাথে থাকবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো চলুন তাহলে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।